অনলাইন থেকে কিছু শপিং করলাম, দামি ফলগুলো পচিয়ে খেলাম, ছাদে উঠে মেয়ের কাণ্ড দেখে অবাক হলাম। সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন জাম ফল। এই ফলটা কিন্তু গত 2-1 দিন আগে কিনে এনেছিল, সময়ের অভাবে খাওয়াই হচ্ছিল না। তো এই ফলগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আজকে সময় হয়েছে খাওয়ার। তো বের করে দেখি কয়েকটা ফল পচে গিয়েছে, সেগুলো ফেলে দিয়ে ভালোগুলো নিয়ে এখন এই যে জাম মাখা করব। আর এখানে ওই বাটি থেকে এই টিফিন বক্সে ট্রান্সফার করে নিয়েছি জাম। এই জাম মাখার মধ্য দিয়েছি লবণ, মরিচ গুঁড়া আর একটু বিট লবণ। তো এগুলো দিয়ে এখন এই যে ভালোভাবে আমার মেয়ে টিফিন বক্সটা ঝাঁকি দিচ্ছে। আর এই যত ঝাঁকানো যাবে জামগুলো কিন্তু ভেঙে ভেঙে একদম মানে কি বলে এটাকে ঝালাই হয়ে যাবে। তো আমরা জাম ঝালাই বলি, আম ঝালাই, জাম ঝালাই। আর এই ফলটা এত দামি ফল, তো এই জানি না এরপরও আবার কিনে খেতে পারবো কিনা। আর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আস্ত ফলগুলো যখন এই আধা ভাঙা হয়ে যায় তো খুবই খেতে ভালো লাগে। আর এখন আমি আর আমার ছোট মেয়ে খাচ্ছে, আর আমার বড় মেয়ে কিন্তু সে ঘুমাচ্ছে। তো সে উঠলে তাকেও দিয়ে দিব। তো আপনাদের কার কার পছন্দ এই সিজনেবল ফলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কিভাবে এটাকে ঝালাই করেন সেটাও বলবেন। আর এইদিকে এই যে আমার তাসিন উঠে পড়েছে, উঠে এই যে খেতে বসে গিয়েছে। আর আমার তানহা বাবু তো সেই থেকে একটা একটা করে খেয়েই যাচ্ছে। যাক মাশাল্লাহ, আমার খুবই ভালো লেগেছে, কারণ আমার তানহা বাবু কিছুই খেতে চায় না। আর এইদিকে তাসিন জাম খেতে গিয়ে একটা আটি পড়ে গিয়েছে, সে খুবই হাসি দিল। আর আজকে অনলাইন থেকে কি কি বাজার করেছি সেগুলোও এখন দেখিয়ে দিব। আর এখানে এই যে কয়েকটা গ্লাস কেনা হয়েছে। তো এই গ্লাসগুলো কিনেছি কারণ এর আগে দেখেছেন আপনারা কাঁচের গ্লাস ব্যবহার করতাম, আমার ছোট মেয়ে বারবার ফেলে ভেঙে দেয়। তো অনেক গ্লাস আমার নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে কিন্তু আজকে তাসিনের বাবা স্টিলের গ্লাসগুলো কিনে এনেছে। আর এই গ্লাসগুলো দেখুন কত সুন্দর বড় বড়, 5টা কিনেছিল, তো 4টা এখানে আছে আর একটা ব্যবহার করতেছি। আর আগের 2টা আছে, এই কারণে কিন্তু আগের মানে 4টা গ্লাস ব্যবহার করা হয়, আমরা যেহেতু 4 জন মানুষ। আর এই 4টা এক্সট্রা নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখুন আমার মেয়ে তো খুব খুশি, মানে তানহা বাবু সে বারবার নিয়ে নিচ্ছে খেলার জন্য। আর এদিকে আমি একটু মানে এরকম নাড়াচাড়া দিচ্ছিলাম, কত সুন্দর লাগছে তাই না। তো স্টিলের জিনিসগুলোই ভালো, কারণ এগুলো পড়লেও ভেঙে যায় না। এই কারণে আমি বেশিরভাগ স্টিলের জিনিস ব্যবহার করি। অনেকেই কিন্তু অনেক কথা বলে, কারণ আমি তো আর একদিনের জন্য ভিডিও করি না, আমি কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমার ভিডিও করতে হয়। এই কারণে কিন্তু আমি অত সাজিয়ে গুছিয়ে গেছে ভিডিও করতে পারি না। আমি যেমন থাকি, যেমন কিছু ব্যবহার করি সবগুলোই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি বা উপস্থাপন করি। আর এইদিকে এই যে 2টা পাপোসও কিনেছিল, তো এই যে পাপোসগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছিল, এগুলোই কিন্তু অনেক ভালো ছিল। তারপরে এই যে ওই সব জিনিস গুছিয়ে গাছে রেখে এসে এখন একটু ছাদে এসেছিলাম, কাপড় মেলা ছিল কাপড় তুলতে। তো আমি ছাদে এসে আমার মেয়ের কাণ্ড দেখে তো পুরাই অবাক। আমার তো এখন মনে হচ্ছে একটা কাজও করা লাগবে না, আমার 2 মেয়েই করে দিবে। আর এই যে দেখুন আমার ছোট মেয়ে কত এক্সপার্ট, আমি যেই কাজই করতে যাই সে কিন্তু মানে আমার আগে আগে করে দিতে যায়। দেখুন তার মানে এই যে ছোটো তারে কাপড় রাখা ছিল, সেই কাপড়গুলো কিন্তু সে একা নিজের হাতেই তুলে নিচ্ছিল। আর আমার বড় মেয়ে একটু অলস, তাকে বলে বলেতেই করাতে হয়। যাই হোক ব্যাপার না, বড়রা যাই করবে ছোটরা তো তাই শিখবে। তো আমার মেয়ে ছোট মেয়েকে দেখে আমি খুবই খুশি হয়েছি। আর তাসিন আর আমি এখানে দেখে এই বিষয়টা অনেকক্ষণ দেখে উপভোগও করেছি। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ও যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।